খারাপ লাগতেছে? মাত্র স্টার দিতেছি, তখন থাকবনি থাকবানি থাকবানি, খেলা হবে না ইনশাল্লাহ। বলো খেলা হবে নি? জালা জোরাহে না, জালা জোরাহে না রে, জালা জোরাহে না, জালা জোর। কি এর জ্বালা জুড়ে না? বিয়া করতে রাস্তা এটা জ্বালা খুশি? কিসের জ্বালা? নবীর প্রেমের জ্বালা। কিসের জ্বালা? জোরে বলো কিসের জ্বালা? আওয়াজ দিয়া জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোরাহে না, জালা জোরাহে না রে, জালা মারহাবা, জালা জোরাহে। ভালোবাসি বাঁচতে থাকিব নবীজি তোমারে, নবী গো একটু কানি ভালোবাসা, একটু ভালোবাসা, একটু ভালোবাসা দিও তুমি আমারে, জালা জোরাহে না, জালা জোরাহে না রে, জালা জোরাহে না, জালা জোরাহে। আরে আমার আব্বাজি, আমার মায়ের নবী, আমার দয়ার নবী, এমন একজন নবী ছিল বাবা, যেই নবী ছিলেন আমার বাবারা একজন প্রেমিক মানুষ। আমার নবীর কাছে মানুষ গেলে রে, আমার নবীরে দেখলে মানুষ পাগল পারা হইয়া যাইতো। এই মায়ের নবীর আমার আল্লাহ একদম কোরআনুল কারীম দিছে বাবা, আমার আল্লাহ ঘোষণা দিয়া কই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ দিয়ে বলনা আল্লাহু আকবার। আমার আল্লাহ কই আমি এমন একটা কিতাব দিলাম দুনিয়ার মানুষ, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে সন্দেহ করার সুযোগ নাই। আমার বাবারা, আমার মায়ের নবী যে সময় কোরআনুল কারীম তেলাওয়াত করত, ওই সময় মক্কার কাফেরেরা বেঈমানেরা লুকায়া 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 আমার মায়ের নবীর কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো। আরে আব্বুজি, সুরলিত কণ্ঠের মধ্যে একজন পয়গম্বর আমার আল্লাহ পাঠাইছে, যার নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাম। আরে বাবা, এই দাউদ আলাইহিস সালাম তিনিও কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তবে এই দুনিয়ায় নাই, তিনি জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাকের কালাম আর রহমান থেকে তেলাওয়াত করবে। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আরে মুসলমানের সন্তানেরা, আমরা এই কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করে দিছি। মাওলানা সাহেবরা সকাল বেলা মক্তবের মধ্যে ছাত্রদেরকে পড়ানোর জন্য বসে থাকে, কিন্তু বর্তমানে অনেক অভিভাবক সন্তানদেরকে মক্তবের মধ্যে পাঠায় না। আরে মা, তুমি যে সন্তানটাকে বাড়ির মধ্যে বসায় রাখছো, তুমি যে সন্তানটারে তুমি স্কুলের মধ্যে দিয়া দিলা, মাদ্রাসায় দিলা না, হুজুরের কাছে মক্তবের মধ্যে পাঠাইলা না, মাগো মা, তোমার কবরটাও অন্ধকার, তোমার ছেলের অন্ধকার, ছেলের কবরটারও তুমি অন্ধকার বানায়া লাইছো। শুধু তাই নয়, আমাদের দেশে কিছু ছেলেরা আছে যারা নামাজ পড়বে পরে ওযু কেমনে করতে হয় এইটাও পারে না। জোরে বলো, আছে না নাই? ওযু কেমনে করা লাগে বাবা, এই জিনিসটাও অনেক মুসলমানের পোলারা পারে না। প্রস্রাব করতে হবে কিভাবে, প্রস্রাব করার সুন্নত তরিকা বাজান জানে না। আর দুঃখজনক হইল সত্য, অনেক মুরব্বী মানুষ আছে ফরজ
নামাজ গোসল কেমনে করা লাগে এই খবরও তারা জানে না। আমার বাবারা আজকে বইলা যায় আমার আল্লাহ তোমারে আমারে মায়ার নবীরে দিয়ে সুন্দর করে আমার আল্লাহ আমার আপনার আল্লাহর দিনটাকে পূর্ণতা দান করছে। আরে বাবা, এমন কোন কিছু নাই রে যে জিনিসটাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রাখে নাই। এই জন্য এখন সময় আছে আমার বৃদ্ধ বাবারা আমার আল্লাহর কুরআনুল কারীমের চর্চা করেন, কুরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। এই সময় যদি আপনার মরণ হয়ে যায় আমার আল্লাহ আপনারে জান্নাত দান করে দিবে। আমার বাবারা, এই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর। আমরা দেশের মধ্যে মৌলবীদের অভাব নাই, যারা কয় রে সুর দিয়ে আওয়াজ করা যাবে না, যারা কয় সুর দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করা যাবে না। বাবারে দাউদ আলাইহিস সালাম রে আমার আল্লাহ কণ্ঠ দিছে, আমার মায়ার নবীর কণ্ঠ বাবা একবারে খারাপ ছিল না। দাউদ নবীর থেকেও আমার নবীর কণ্ঠ অনেক ভালো ছিল। বাবারা, আমার বন্ধুরা, আমার দাউদ আলাইহিস সালাম একদিন ইবাদতের ঘরের মধ্যে বসা। আরে বাবা, সমস্ত নবী রাসূল যারা ছিল সবাই বাবা ইবাদত বন্দেগী করছে। আমার আল্লাহ সমস্ত নবী রাসূলের জন্য নামাজ ফরজ করছিল, তবে 5 ওয়াক্ত নামাজ এইভাবে না। আমার আল্লাহ মায়ের নবীরে দয়া কইরা এই মেরাজের মাসে গো নবীর উম্মতরে দয়া কইরা 5টা রাকাত নামাজ দিছে রে। আর নবীর উম্মত হইয়া আজকে নামাজের খবর লই না, তোমার মতো আমার মতো কপাল পোড়ায় আর কেউ হতে পারে না। আরে বাবারা, যদি নামাজটা ঠিকঠাক মতো পড়তে পারেন তাইলে আমার মায়ের নবী দাঁড়ায় আছে আপনার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব, আমি আল্লাহ আপনার কাউসার দান করছি রে। আরে বাবা, কাউসারের মালিক আমার আল্লাহ কোন নবী রাসূলে বানায় নাই, কাউসারের মালিক বানাইছে আমার মায়ের নবী রে। আমার মায়ের নবী গুনাহগার উম্মতের জন্য কাউসার লইয়া দাঁড়ায় আছে। বাবাজিরা গো, এই জন্য আমল করো, নামাজটা পড়ো, নামাজ পড়লে আমার নবী তোমারে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে লইয়া যাইব। আরে যুবক বাবাজিরা, আজকে তোমরা আমি বইলা যাই, যাদের বিবাহ শাদীর বয়স হইছে, যারা উপযুক্ত হইছ, তাড়াতাড়ি বিবাহ করো, তাড়াতাড়ি বিবাহ করো, তাড়াতাড়ি বিবাহ করো, নাইলে সামনে তোমার ভবিষ্যৎ অন্ধকার। আমার নবী রাহমাতাল লিল আলামিন কইছে, যেই ব্যক্তি বিবাহ শাদী করে না, যেই ব্যক্তি বিবাহ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মনে মনে ফলাফল গুলা কই হুজুর ভালোই হইছে, বিবাহের বয়স হয়ে গেছে, মায়েরে কইতে পারলাম না, বাবারে কইতে পারি না। আপনি লাইসেন্স দিয়া গেছেন, আপনারই তো দরকার ছিল। ফলাফান কই হুজুর আপনারই তো দরকার, আপনি রাইনা লাভ হইছে। বাবারে একটা কথা কই, একটা কথা কই, যারা আপনারা সন্তানের পিতা, ছেলে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিবাহ না দিলে, 1 নাম্বার ছেলেরা সন্তানেরা মেয়ে সন্তানেরা যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় তাইলে এই গুনাহের ভার আপনি বাবা হিসেবে আপনারও নেওয়া লাগবে। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে ডাক দিয়া কই হুজুর, হ্যাঁ ওই তুই আমার উপরে খায় আবার বিবাহ করাবো কেমনে? আসেনি? হ্যাঁ ওই তুই আমার উপরে খায় আবার আরেকজনের বেড়ি আনলে খাওয়াইবো কেমনে? আসেনি কথা?
বাবার আমার এই কথাই অনেক মুরব্বীরা কয়। আমার নবীর সামনে একজন লোক গেছে, আজকে তো লাইসেন্স দেয়া যায়, অভিভাবকদের কাছে আমি একটা কথা বইলা যাই, আমার কোন যুবক কয় নাই হুজুর বিবাহের ব্যাপার আঙ্গ কয় না, বিবাহ করায় না, এইটাও আমার বাজান কেউ কয় নাই। তবে আমি একটা কথা বলি, নবীজির একজন সাহাবী ছিল, আইসায় আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই পয়সা নাই, নবী গো আমি বিবাহ করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, চলতে পারি না, আমার ইনকাম নাই। আমার নবী কই, সাহাবী রে তুমি তাড়াতাড়ি বিবাহ করো, ব্যবস্থা করে দিবে আল্লাহ। আমার নবীর কথা অনুযায়ী সাহাবী বিবাহ করছে। বিবাহের পরেও বাবা গরের অভাব পূরণ যায় না, বাবা সংসারের মধ্যে টানা টানি। আগে ছিল একা, এখন হইছে দোকলা, ঠিক না? এখন হইছে দুইজন, আগে ছিল একজন। এখন বিপদ বাড়ছে না কমছে? ওই জানো এই আইতাছে আইতাছে, বুঝি বুঝি বুঝি, ও বেড়া পেঁচা গেছে বোকা বেড়া, তোরা জিজ্ঞাসা বেড়া জাগা মতন ধরে লাইছিলাম, আমার সাইরা দিলে সমস্যা কেন, যাওয়া দরকার আছে। যে যাবি আমার তো কইয়া যাওয়া লাগবে, হইলে একটা দুই আঙুল উড়াই যাওয়া লাগবে। আজকে আজকে অনেকদিন পরে নবীর প্রেমিক পেয়েছি, ঠিক কিনা? আসুনি আসুনি, মারহাবা গো, আরো জোরে কও মারহাবা। ওই সাহাবী আয়েশা কই, নবী গো আগে তো ছিলাম একা, এখন হইছি দুইজন, আগে একাই চলতে পারি না, আবার আপনি নবী বিবাহের কথা বলছেন, হুজুর হুজুর গো এখন তো বড় বিপদের মধ্যে আমি আছি। আমার নবী কই, সাহাবী রে তুমি আর একটা বিবাহ করো। فانكحوا ما طاب لكم من النساء مثنى ثلاث ورباع। আল্লাহ কইছে, ও মানুষেরা যাদের সামর্থ্য আছে তোমরা 2, 3, 4 বিবাহ করতে থাকো। সুবহানাল্লাহ। আজকে পেল লেগে গেল ওখানে বেড়ারে, পুরা ফেস লাগে গেছে গা, এখন তো বিয়ে লেগে পাগল হয়েছে। আল্লাহ আবার এই আয়াতের মধ্যে কইছে, যদি একে সন্তুষ্ট থাকস তাইলে আর হিটির দিকে যাইস না, গেলে বিপদ আছে। 2 নাম্বার বিবাহ করছে সাহাবী। আগে বিপদের মধ্যে ছিল, টাকা নাই পয়সা নাই, আরে পর্দানিসীন মা, মাগো তোমরা রে বলি কেন সন্তানরে বিবাহ করাইবা? দ্বিতীয় বিবাহের পরে ওই সাহাবীর গরের অভাব অনটন যায় না। এই সাহাবী আমার নবীর কাছে আয়েশা কয়, হুজুর গো আগে তো বালা ছিলাম, আমি একা ছিলাম, এখন 2 বিবি লইয়া বিপদে আছি। আমার নবী কয়, সাহাবী রে তুমি বিবাহ করো। কয় নাম্বার কইছি এবার কা? 3 গুণন ঠিক রাখেন, আবার 1 নাম্বার পেয়ে নাই। 3 নাম্বার বিবি লইছে রে আমার বাবাজি। 3 নাম্বার বিবির পরও অভাব অনটন যায় না, ঘরের মধ্যে টাকা নাই পয়সা নাই। আমার নবীর কাছে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ টাকা নাই পয়সা নাই, 3টা বিবি লইয়া বড় কষ্টে আছি। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে তুমি আর একটা বিবাহ করো। কয়টা হইছে? আরো আসতে কয়টা হইছে? জোরে কইতে হইব। এবার সাহাবী আসে না বাবাজি। কিছুদিন পরে আমার মায়ের নবী একটা বাড়ি, বড় সুন্দর একটা বাড়ির কাজ দেয়া যায়। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসলে এই বাড়িটা করছি কেমনে? নবী আমি যখন প্রথম বিবাহ করছি পরে আমি চলতাম পারি না, আপনি নবী আমার দ্বিতীয় বিবাহ করাইছেন, তারপরও আমি চলতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার তৃতীয় বিবাহ করাইছেন, তারপরও আমি চলতাম পারি না। চতুর্থ বিবাহ করছি পরে আমার 4র্থ নাম্বার বিবিরা ছিল অনেক জ্ঞানী। আমার ডাক দিয়ে কইছে, স্বামী আপনি একা ইনকাম করেন, আমরা 3জন মানুষ বৈশা বৈশা খাই, এর থেকে
ভালো আপনি স্বামী খেজুর গাছের থেকে খেজুরের পাতা আমরা আইনা দিবেন, আর আমরা ঘরের মধ্যে বৈশা বৈশা খেজুর পাতার চাটারি বানাবো, আপনি স্বামী গুলা বাজারে বিক্রি করবেন, তাইলে আমাদের ঘরের মধ্যে অভাব অনটন আর থাকবে না। স্বামী ঘরের মধ্যে এই খেজুর পাতা এনে দিত, আর চারজনে মিল্লা তারা খেজুর পাতার চাটানি বানাইতো, আর স্বামী এটা বাজারে বিক্রি করত। আমার আল্লাহ তাদের সংসারের মধ্যে বরকত দিছে। অবাজান, বিবাহ শাদী করলে মানুষ বিপদে পড়ে না, বরং বিপদ থেকে উদ্ধার করেন কে? জোরে কোন কে? এই জন্য একটাই করিস, 2 নাম্বার কইরা ফেস লাগাইস না, একটাই নাইলে আবার আগামী বছরের লাগে আমার বুকিং বন্ধ হয়ে যাবো। মা বোনেরা কি হুজুরে আনো লাগতো না, কারণ এই হুজুরের সংসার ফেস লাগাই দিয়ে গেছে। আমার মা বোনেরা, আমি শুধু মস্করা একটু করে গেলাম না, তবে কথা হইল বিবাহ শাদী করলে রে মা মানুষের সংসারের মধ্যে বরকত হয়, বা বনটন আমার আল্লাহ দূর করে দেয়।